নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সূচক লগারিদম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করবো আজকে। তোমাদের 16 নম্বর প্রশ্ন এরকম ছিল, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। প্রশ্নটা দেখে একটু কনফিউজিং মনে হলেও আমরা এটা খুব সহজে সমাধান করতে পারি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সবচেয়ে লাস্টে যে জিনিসটা দেওয়া আছে আমরা সেখান থেকে আসবো। তাহলে আমাদের কি আছে, তার সমাধান। লাস্টে কি আছে, সি টু দি পাওয়ার জেড। তাহলে কি লিখবো আমরা, দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। এখন সি এর মান কত দিয়ে আছে দেখো, বি টু দি পাওয়ার ওয়াই, তারপর কি আছে আমাদের জেড ইকুয়াল টু এ। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড পাওয়ার পাওয়ারে গুণ সূচকের নিয়ম অনুসারে, তাহলে এ। বি এর মান কত দিয়ে আছে দেখো, এ টু দি পাওয়ার এক্স, আর বি এর এখানে পাওয়ার কত ছিল, ওয়াই জেড ইকুয়াল টু এ। তারপর দেখো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এর উপর কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। এখন সূচকের নিয়ম অনুসারে দেখো, এখানে এখানে ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো সমান হয়। অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছে অ্যান্সার অথবা দেখানো হলো। আশা করা যায় তোমরা খুব সহজেই অঙ্কটা পরবর্তী সময় থেকে করতে পারবা।